সরকারের বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধীদের চেতনা নিয়ে প্রশ্ন। কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানে নিন্দার ঝড়, ধাওয়া পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের অবস্থান। কোটা আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত বললেন ওবায়দুল কাদের। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কোটা আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন করেন সরকার প্রধান। বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে 2024-25 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুতেই চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। 2022-23 অর্থবছরের এপিআই বাস্তবায়নে শীর্ষ 10 মন্ত্রণালয়ের সচিবদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি যেই করুক ছাড় নেই। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। কোটা আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সচিবদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প সম্পন্ন ও কৃচ্ছতা সাধনের তাগিদও দেন তিনি। কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে। যে সমস্ত প্রকল্প এখনও অসমাপ্ত সেগুলি সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে। প্রতি ক্ষেত্রে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে পালনের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়েছে। এদিকে হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ 5 নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সহকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদ কবিরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। বিকেলে শহীদুল্লাহ হলের সামনে ধাওয়া পাল্টা দেওয়া হয়, আহত হয় বেশ কয়েকজন। এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। এর পরপরই ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ। এ সময় মাইকে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। শহীদুল্লাহ হলে গেটের সামনে বহিরাগত হয়ে যারা অবস্থান করছেন, আপনারা যার যার গন্তব্যস্থলের দিকে চলে যান। রাতে আন্দোলনকারীরা জানায় তাদের কর্মসূচি চলবে। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের,
তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে ছাত্রলীগ অভিযোগ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে। শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার নামে যে পরিমাণ জ্বালাপোড়া আপনারা দেখেছেন, আমাদের সাধারণ স্টুডেন্টকে যে পরিমাণ মারধরি একটু আগে করেছে, তারা শান্তি পরিবেশের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে একই অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানরাও। যারা আজকে নিজেদেরকে স্বঘোষিত রাজাকার বলেছেন তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার থেকে বিতাড়িত করব এবং এদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব। এদিকে হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ 5 নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়েছে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বানও জানানো হয়েছে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আন্দোলনকারীদের জবাব দিতে স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলন রূপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন ও যোগসাজশ রয়েছে। অপশক্তিকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত। কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ করবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে তা রাষ্ট্রবিরোধী। তিনি বলেন, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, তা স্পষ্ট। কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের সঙ্গে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনও সমাধান হয়নি। গঠনমূলক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা এখন আত্মমর্যাদা, আত্মসম্মানের জন্য লড়াই করছে। আমরা মনে করি আমাদের যৌক্তিক সেই 9 বছর যেটা নিয়ে আমরা সংগ্রাম করছি, আমাদের সেই দাবিটা এখনই পূরণ করা উচিত বলে আমি মনে করি। ডিসকাশন চলবে, আলোচনার যে দ্বারটি উন্মুক্ত হয়েছে সেটি চলবে। সরকারের বিভিন্ন মহল, বিভিন্ন বডির সাথে একই সাথে যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনটিও চলবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
কালো তালিকাভুক্ত এজেন্সির কারণে মালয়েশিয়া যেতে পারেনি 17,500 যুবক। হাইকোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন, কাল আদেশ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কালো তালিকাভুক্ত এজেন্সি সহ বিভিন্ন কারণে 17,777 জন মালয়েশিয়া যেতে পারেননি। এ নিয়ে সুপারিশ সহ হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সংক্রান্ত এক রিটের আদেশ নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার প্রতিবেদন দেখে আদেশ দেবেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে গত মাসে 30,000-এরও বেশি যুবককে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট। গত 2রা জুন 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। দেশের উত্তর ও পূর্ব ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। এখনও পানিবন্দী অসংখ্য মানুষ, কোথাও বা দেখা দিয়েছে নদী ভাঙন। সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অফিস জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 24 ঘন্টায় মহানন্দা ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি সমতলে হ্রাস পেতে পারে। আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে শাহজাদপুরে বেড়েছে নদী ভাঙন। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছেন দুর্ভোগে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার 6টি উপজেলায় এখনও পানিবন্দী 47,000 মানুষ। জেলার 72টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ঘরে পড়ছে পানি, অসুবিধা হয়, বাইরে যায় না, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বাড়ি কষ্ট। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে অনেকেই। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়ে গেছে বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমী ফসল। পানি নামিয়ে গেছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট। পাকুড়ি মতো জায়গা নাই, রাস্তার মধ্যে আসি, গরু গাছ সব ধরি। ও রাস্তাঘাট বন্যায় ভাঙচুর হয়ে গেছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শুধু কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। জেলা প্রশাসন বলছে সিলেটের এখনো 5 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে রয়েছেন 8,000 মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও চরাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। অধিকাংশ বিদ্যালয় মাঠে পানি ওঠায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের 90টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। ধান ক্ষেত ডুবে গেছে, বীজতলা ডুবে গেছে, পাট ডুবে গেছে, অনেক বাড়িতে পানি উঠছে। হাঁস মুরগির অসুবিধা, গরু ছাগলের অসুবিধা, মেলা ভাসাও গেছে। এদিকে রাজবাড়ীর পদ্মায় তীব্র স্রোতে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এয়ার চায়না। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার আরমিং এবং আরভিং গ্রুপের চেয়ারম্যান HBM লুৎফর রহমান। এয়ার চায়নার ফ্লাইট প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা বেইজিং রুটে চলাচল করবে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI-কে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সোমবার ইসলামাবাদের সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ
ঘোষণা দেন। বলেন, অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল সংগ্রহ, দলটির নেতৃত্বের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি ও ডেপুটি স্পিকার কাশিম সুরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সংবিধানের 17 অনুচ্ছেদ ব্যবহার করে পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপে মামলা করবে সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে পার্লামেন্টে 20টিরও বেশি সংরক্ষিত আসন পিটিআই নেতাদের দেয়া হয়। এ অবস্থায় নতুন এই সিদ্ধান্ত বিষয়টির উপর কী প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারে বদনাম নিয়ে ভাবি না, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধীদের চেতনা নিয়ে প্রশ্ন। কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানে নিন্দার ঝড়, ধাওয়া পাল্টা ধাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের অবস্থান। কোটা আন্দোলনে কুশীলব বিএনপি জামায়াত বললেন ওবায়দুল কাদের, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2012 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।